আসসালামু আলাইকুম সবাইকে। আবার একটি নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য। বেসিক্যালি ইন অস্ট্রেলিয়াতে, যে নট অনলি অস্ট্রেলিয়া, সব জায়গাতেই যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমরা পড়তে যাই বিভিন্ন দেশে বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জব। তো জব ইজ আ ম্যান্ডেটরি ওয়ে টু সার্ভাইভ অ্যানি ডেভেলপড কান্ট্রিজ, বিকজ এখানে যে ধরনের কস্টগুলো আপনাকে ফেস করতে হবে, ইনক্লুডিং আপনার টিউশন ফিস, আপনার লিভিং কস্ট, সব কিছু। সো আপনাকে মানি আর্ন করতে হবে। আপনি কোনোভাবেই একটা নির্ধারিত সেভিংস থেকে এই কস্টগুলো সবগুলো বেয়ার করতে পারবেন না। সো ইউ নিড টু সার্ভাইভ। সো ফর দ্যাট ইউ নিড টু গো ফর এ জব। সো অনেকেই আমাকে বলেন বা অনেকের কাছ থেকে শুনি যে আপু আসলে ওখানে কিভাবে জব পাওয়া যায়, জব পাওয়ার ওইটা কি। আবার অনেকে এরকম বিভিন্ন পোস্ট করেন বিভিন্ন গ্রুপে যে অনেক দিন হয়ে গেল, 4-5 মাস হয়ে গেল, আমি কোনো জব পাচ্ছি না। সো জব পাওয়ার বা জব খোঁজারও একটা ডিফারেন্ট ওয়ে আছে, কিছু কি বলবো এটাকে, কিছু ট্রিক্স আছে যেগুলো আসলে অ্যাপ্লাই করলে একজন স্টুডেন্ট আসার 2 মাস বা 1 মাসের মধ্যেই জব পেয়ে যেতে পারে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলবো। তো একাধারে বলবো, বাট এই বিষয়গুলো আসলে আপনার ইউটিলাইজেশন, আপনার ধৈর্য এবং আপনার অ্যাপ্লিকেশনের ওপরে ডিপেন্ড করবে। আমি আপনাকে জাস্ট ওইটা দেখাই দিতে পারি। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব যে কেমন টাইপের জব বা কেমন ধরনের আর্নিং আপনার এখানে হতে পারে, আপনার যেই জবের লিমিটেশন 24 আওয়ার্স এটাতে। তো এখানে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে অস্ট্রেলিয়াতে যদি আপনি জব করেন। তো ট্যাক্সে আপনি জব করতে পারবেন 24 আওয়ার্স আপনার ইলিজিবিলিটি। এবং এখানে জব পাওয়ার জন্য কিছু আমাদের দেশের মতো কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ইজিলি জব সার্চ করা যায়, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এর বাইরে কিছু রিক্রুটমেন্ট এজেন্সি আছে যেগুলো আপনার প্রোফাইল অনুযায়ী আপনাকে জব রিকমেন্ড করতে পারে এবং এই ওয়েতেও জবগুলো হয়। সো এই জিনিসগুলো নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করব। এবং আর্নিং যেটা আমি বলি 24 আওয়ার্সে অস্ট্রেলিয়াতে ইন ট্যাক্স আপনি মিনিমাম $30 জব পাবেন। মিনিমাম 25 to 30 24 আওয়ার্স পার উইক জব করে একজন স্টুডেন্টের পক্ষে ইজিলি $2,500 to $3,000 আর্ন করা পসিবল। বাট দিস ইজ নট ইনাফ ফর বেয়ারিং ইয়োর টিউশন ফি অ্যান্ড অলসো ইয়োর টিউশন লিভিং কস্ট। সো স্টুডেন্টরা যেটা করে এখানে উবার করে থাকে, এবিএনে একটা নাম্বার আছে, বিজনেস নাম্বার, সেটা দিয়ে উবার ফুড ডেলিভারি করে থাকে এবং সেটাতেও তারা ভালো একটা আর্নিং করতে পারে। তো আসলে আপনার জব বলেন, আপনি উবার ডেলিভারি করেন, আপনি যেটাই করেন, পাশাপাশি আপনার স্টাডি, সব কিছু ব্যালেন্সিং করে আপনাকে একটা হার্ড লাইফ ফেস করতে হয় স্টুডেন্ট লাইফটা। এবং এই স্ট্রাগলটা যদি আপনি নিতে পারেন তো আশা করা যায় যে ইন ফিউচার ইউ ক্যান ডেভেলপ ইউর স্কিল ইন দিস ফিল্ড অ্যান্ড অস্ট্রেলিয়া ইজ ফর ইউ। সো আজকে আমি আর এখানে কথা বাড়াবো না, আমি আপনাদেরকে ধরে ধরে এই ওয়েবসাইটগুলো দেখাবো যে ওয়েবসাইটগুলোতে বা রিক্রুটমেন্ট এজেন্সির থ্রুতে আপনারা জবের অ্যাপ্লাই করতে পারেন। সো চলুন দেখা যাক। এই যে স্ক্রিনে আপনারা যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা একটা জব সার্চিং ওয়েবসাইট, অস্ট্রেলিয়াতে খুবই পপুলার, সিক। এই ওয়েবসাইটটা কাইন্ড অফ আমাদের দেশের বিডি জবসের মতো, লাইক আমরা যেরকম অনলাইনে জবের জন্য অ্যাপ্লাই করি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, তো এইখানে এরকমভাবে ক্যাটাগরাইজড জবের অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া থাকে এবং এখানে এদের নিজস্ব সিভির ফরম্যাটও থাকে। তো এখানে জব কিভাবে সার্চ করতে হয় আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে কিওয়ার্ডস আছে, বাট আমার ব্যাকগ্রাউন্ড ম্যানেজমেন্ট, আমি ম্যানেজমেন্টটা লিখলাম এখানে। এরপরে এখানে অ্যানি ক্লাসিফিকেশনের মধ্যে আপনি সিলেক্ট করে দিবেন, লাইক আমার ম্যানেজমেন্ট রিলেটেড ক্লাসিফিকেশান এখানে আসবে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অফিস সাপোর্ট। সো ওখানে ক্লিক করলাম। এরপরে আপনি যেখানে থাকেন বা আপনি যদি কোথাও মুভ করতে চান আপনাকে সাবার্ব লিখতে হবে। আমি যেহেতু থাকি ভিক্টোরিয়ার মেলটনে, আমি মেলটন লিখলাম। সো সব কিছু এখানে এন্ট্রি দেওয়ার পরে এখানে আপনি টাইপস অফ ওয়ার্ক, যেহেতু আপনি স্টুডেন্ট আপনি ফুল টাইমে যেতে পারবেন না, নো ওয়ে, আপনাকে পার্ট টাইমে যেতে হবে এবং রিমোট অপশনটা অন করে দিলাম।
এবং পেইং ক্যাটাগরি এখানে অ্যানুয়ালিটা শো করছে। এখানে অ্যানুয়ালি আপনি নর্মালি পার্ট টাইম জবে খুবই কম অপরচুনিটি, সো আমি এখানে আওয়ারলি ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে দেখেন মান্থলি দেওয়া আছে, অ্যানুয়ালি দেওয়া আছে এবং আওয়ারলি দেওয়া আছে। তো আমি যদি আওয়ারলি ক্লিক করি এবং ম্যাক্সিমামটা আমি দিলাম এক্সপেক্ট করতে তো দোষ নেই, $30 পার আওয়ার। সো এই যে এখানে ক্যাটাগরি অনুযায়ী ওরা জবগুলো দেখিয়ে দেয়। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে একটু স্ক্রল ডাউন করবেন, একটু দেখবেন যে কোনটা পার্ট টাইম কোনটা ফুল টাইম, দেখে আপনি আলাদা করে সিভি ড্রপ করতে পারেন বা ওদের নিজস্ব সাইটে যেই সিভির ফরম্যাট আছে সেটাতে দিয়েও আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন। সো এটা খুবই রিয়েলেবল একটা ওয়েবসাইট এবং এখান থেকে জব হওয়ার প্রবণতাও বেশি। আরেকটি প্ল্যাটফর্ম ইনডিড, এখানে আপনার একটু বলে রাখি, সিক নর্মালি অফিসিয়াল বা প্রফেশনাল জবের জন্য একটা খুবই ভালো প্ল্যাটফর্ম। স্টুডেন্ট অবস্থাতেও বিভিন্ন অফিসে পার্ট টাইম জব ম্যানেজ করা যায়। আর ইনডিডটা হচ্ছে এখানে অনেক ধরনের ক্যাজুয়াল প্লাস আপনার স্টুডেন্টদের জন্য লিভিং সার্ভাইভাল জব, যেগুলো লাইক রেস্টুরেন্ট, সুপার শপ, এ ধরনের জবের সার্কুলারগুলোও এখানে থাকে। এবং আরেকটি পাশাপাশি রিক্রুটমেন্ট এজেন্সিরাও জব পেতে হেল্প করে। যেমন এখান থেকে পাচ্ছেন আপনার কাছ থেকে আপনার কারিকুলাম ভিটাটা নিয়ে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী ওরা জব রিকমেন্ড করে, ভায়া মেইল আপনাকে নোটিফাই করে। সো এখানে ওদের পেজে রেজিস্ট্রেশন করতে হয়। আপনি লিঙ্কডইন দিয়েও করতে পারেন, গুগল দিয়েও করতে পারেন। এখানে আপনার যত ইনফরমেশন আপনি ইনপুট দেবেন, আপনি সিভি ড্রপ করবেন, ওদের নিজস্ব টেমপ্লেটও আছে। সো আপনি রেজিস্টার্ড হয়ে থাকবেন এবং আপনি এখানে জব অ্যাপ্লাইও করতে পারবেন এদের থ্রুতে। এদের বিভিন্ন ক্যাটাগরি করা থাকে লাইক দ্যাট প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা জবের অ্যাপ্লাই করি। বাট এখানে একটা বিষয় কি, ওরা আপনাকে নোটিফাই করবে এবং ওরা এমপ্লয়ারকে আপনার ব্যাপারে বলবে। সো এই রিক্রুটমেন্ট এজেন্সিগুলো জব পাওয়ার জন্য হেল্পফুল টুলস। জব খোঁজার জন্য আমি যে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটগুলো আপনাদেরকে দেখালাম, এর বাইরেও কিছু ওয়ে আছে যেভাবে স্টুডেন্টরা নর্মালি সার্ভাইভাল জবগুলো সার্চ করে। যেমন গোয়িং বাই দ্য শপ, দ্য রেস্টুরেন্টস, লাইক আপনি নিজে ওখানে গিয়ে আপনার সিভি ড্রপ করতে পারেন। একসাথে অনেকগুলো সিভি প্রিন্ট করে, লাইক অস্ট্রেলিয়ান ফরম্যাটগুলোতে আপনি সিভি বানাবেন আসার পরে, এবং সেই সিভিগুলো সব থেকে বেস্ট হয় যদি 1 পেজের মধ্যে হয়। এবং সেই সিভিগুলো একসাথে 200-300 প্রিন্ট করবেন, করে স্ট্রিটে রেস্টুরেন্ট, সুপার শপ, শপিং মল, এই ধরনের জায়গাগুলোতে, রেল স্টেশনের কফি শপগুলোতে, এরকম বিভিন্ন জায়গাগুলোতে আপনি সিভিগুলো ড্রপ করবেন। মাঝে মাঝে ওইখানে মেনশন করা থাকে যে উই আর হায়ারিং পিপল, সো ওই জায়গাগুলো আপনার কনসার্নের জায়গা হবে। ওগুলোতে ড্রপ করবেন এবং তারা আপনাকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কল করবে। সো এইভাবে, এবং কিছু এজেন্সি যেগুলো আমি বললাম একটু আগে, যে এজেন্সির থ্রুতেও অ্যাপ্লাই করা যায়। ওয়্যার হাউসে অনেক সময় স্টুডেন্টরা জব করে, তাদের জব ক্যাপাসিটি অনুযায়ী, মানে 24 আওয়ার্সের যে এলিজিবিলিটি তাদের জব করার অস্ট্রেলিয়াতে, এই ওয়েতে তারা জব সার্চ করে। তো এই হচ্ছে সামগ্রিক চিত্র আপনার অস্ট্রেলিয়াতে আসার পরে সার্ভাইভাল জব ম্যানেজ করার। এবং আফটার ডিগ্রি যে প্রফেশনাল জবের জন্য আপনি যাবেন, সেজন্য নিজেকে তৈরি করার জন্য, নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আরও আলাদা অনেক ওয়ে আছে। এগুলো নিয়ে পরে একটা ভিডিওতে কথা হবে। সো আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম আমার এই ভিডিওতে, যে অস্ট্রেলিয়াতে আসার পরে আসলে কোন ওয়েতে স্টুডেন্টরা জব ম্যানেজ করে, এই ওয়েগুলো যদি আপনারা ঠিকমতো ফলো করেন বা এই ওয়েগুলোর থ্রুতে যদি আপনারা আগান, তাহলে এখানে এসে খুব অল্প সময় একটা জব ম্যানেজ করা যায় সার্ভাইভালের জন্য। আর এটা সবখানে, নট অনলি ফর অস্ট্রেলিয়া, যে একটা ভালো জব পাওয়ার জন্য কমিউনিকেশনটা খুব দরকার হয়। আপনি এখানে এসে যদি আপনার একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারেন, আপনার যদি ফ্রম দ্য প্রিভিয়াস কোনো রেফারেন্স থাকে বা আসার পরে কোনো রেফারেন্স তৈরি করতে পারেন, কোনো কমিউনিকেশন চ্যানেল তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এই বিষয়টা আপনাকে অনেক হেল্প করবে খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো জব পাওয়ার ক্ষেত্রে। তবে নর্মালি আমি যেটা দেখেছি আমার নিজের ক্ষেত্রে এবং আমার সারাউন্ডিংসে, নট মোর দেন 2 মান্থস স্টুডেন্টস এখানে জব ম্যানেজ করে ফেলে। সেটা কারো ক্ষেত্রে হয়তো ইজি হতে পারে, কারো ক্ষেত্রে হার্ডও হতে পারে, বাট জব পাওয়া যায়। তো এই ওয়েতে আসলে চেষ্টাটা করতে হয়।